চিংড়ি মাছের নতুন সাজের নতুন রূপে একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিংড়ির দুধ টোপা। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তো ফ্রেন্ডস চলো, আজকের চিংড়ির দুধ টোপা তৈরি করার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। এবার মিক্সিং বোলে দিয়ে ভালোভাবে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে মিক্সার জারে নিয়ে নিলাম অর্ধেকটা নারকেল কুড়া। এবার এতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে পেস্ট করে নারকেলের থেকে দুধ বের করে নেব। নারকেল থেকে দুধটা আমি বের করে নিলাম। এদিকে গ্যাস উনুনের উপর কড়াই বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এবার বেগুনগুলো ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। আর ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর গোটা এলাচ। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা শুকনো লঙ্কা আর সাদা সর্ষে। দেব স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নেব। বেশি কষাতে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। এবার ঝোলটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করব। এবার চিংড়ি মাছের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ নুন আর হলুদ। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের পেস্টটা ছোট ছোট বলের শেপে দিয়ে দেব। এক্ষেত্রে কিন্তু গ্যাসের স্টিমটা হাই রাখতে হবে। দেখো চিংড়ি মাছের টোপাগুলো খুব ভালোভাবেই ফুলে উঠেছে। এবার আমি 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট হয়ে গেছে। দেখো চিংড়ি মাছের টোপাগুলো খুব ভালোভাবেই ফুলে একদম একটা ফ্লাফি ভাব চলে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এবার আবার 3 থেকে 4 মিনিট আমি ওয়েট করব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলার গুঁড়ো। এবার ওপর থেকে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব চিংড়ি মাছের দুধ টোপা। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে তোমরাও একবার বাড়িতে এরকমভাবে চিংড়ি মাছের দুধ টোপা হোক বা জল টোপা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের চিংড়ির দুধ টোপা তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।